বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশির সবশেষ খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, বিজিবির পতাকা বৈঠকের আহ্বানে বিএসএফ সাড়া দিয়েছে কিনা জানতে চাই, এবং দুই বাংলাদেশির সবশেষ কি অবস্থা, কি তথ্য আছে আপনার কাছে? জি অদিতি, আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারত থেকে আসার পথে কিন্তু বিএসএফ দুজনকে আটক করেছে। এই আসার কারণে কিন্তু বিএসএফ তাদেরকে আটক করেছে এবং ইতিমধ্যে কিন্তু তাদেরকে ভারতীয় কাকরমণি ক্যাম্পে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। ঠাকুরগাঁও বিজিবি কিন্তু তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু তাদেরকে আহ্বান জানিয়েছে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়। ইতিমধ্যে ঠাকুরগাঁও বিজিবির 50 বিজিবির অধিনায়ক তানজির আহমেদ আমাকে জানিয়েছেন যে তারা পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে যেন বার্তা পাঠিয়েছেন, সেই বার্তা তারা এ পর্যন্ত গ্রহণ করে নাই। সেই গ্রহণ করলেই আসলে বোঝা যাবে ঠাকুরগাঁও থেকে তাদেরকে, সীমান্ত থেকে ঠাকুরগাঁয়ে তাদেরকে কিভাবে আনা যায় সেই বিষয়টাকে। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ঠাকুরগাঁও সীমান্তে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছে তারা এই যে দুজন, তারা একজন কিন্তু চোরাচালানের সাথে জড়িত। তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে সে ভারত সীমান্ত, তারা ওদিক থেকে সীমান্ত চোরাচালানের বিষয়গুলো সাথে দীর্ঘদিন ধরে জড়িত। এই বিষয়ে কিন্তু বিজিবি বারবার সীমান্ত চোরাচালান রোধে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে এবং চোরাচালান রোধ থেকে তারা যেমন বিরত থাকে সেই জন্য স্থানীয়ভাবে সচেতনামূলক সভা, সেমিনার থেকে শুরু করে নানা রকম ভাবে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ঠাকুরগাঁও পুশিনের কোনো ঘটনা এই পর্যন্ত ঘটে নাই, কিন্তু পুশিনের বিষয়ে ঠাকুরগাঁও বিজেপি কিন্তু প্রত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজেপি সূত্র থেকে জানা। ধন্যবাদ তানভীর।